বসো বসো। অনেক পয়সা পাওয়া গেছে। কত হবে মনে হয়? প্রায় 50-60 টাকা তো হবেই। অর্ধেক তুমি নাও। এর সবটাই তোমার। ঠিক আছে, তাহলে মার কাছে চলো, মা যা বলে দেবেন সেটাই হবে। আচ্ছা, তাই হবে, চলো। আমার বিচারে তোমরা তো খুশি হবে না বাবা। কেন হব না? মায়ের বিচারে কি কোনো খুঁত থাকে? তাহলে 4 আনা 12 আনা ভাগ করো। 4 আনা কিশোরের আর 12 আনা তোমার। এতে আমি রাজি। কিন্তু এই বিচারে আমি রাজি নই। কেন বাবা? যেদিন পয়সা জোটে সেদিন হোটেলে খাই, আর যেদিন জোটে না জল খেয়ে পার্কে শুয়ে পড়ি। আর তাছাড়া গানটা তো আমি আর নিজের জন্য গাইনি। সে কি, তুমি পার্কে থাকো? পয়সা না থাকলে কে থাকতে দেবে বলুন? আমি দেব। আমার একটা ছেলে ছিল, আজ থেকে 2টো হলো। তাহলে এটা আধাআধি হোক, সংসারের সমস্ত খরচা মিটিয়ে তারপর আমরা 2 ভাইতে মিলে ভাগ করে নেব। বেশ, তাই হবে। একটা কথা বলবেন? বলো না। একসময় একজন বিখ্যাত গায়িকা ছিলেন, নাম ছিল সুপ্রভা দেবী। কিশোরের কাছ থেকে শুনলাম আপনিও গান গাইতেন। ঠিকই শুনেছো বাবা, আমি সেই সুপ্রভা দেবী। তাহলে আপনি গান না গেয়ে কিশোরকে পাঠান কেন? আপনি গাইলে তো অনেক টিকিটও বিক্রি হয়ে যাবে, অনেক টাকাও পাবেন। গানের গলা আর নেই যে। আমার স্বামী মানে কিশোরের বাবা গান গাওয়া পছন্দ করতেন না, তাই নিয়েই যত অশান্তি। আমি তোমাকে কালই বাড়ি নিয়ে যেতে পারি, তবে অন ওয়ান কন্ডিশন। বলো। তুমি আর গান গাইতে পারবে না। কি কি বললে তুমি? গান আমার প্রাণ, সেই গান আমাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ আমাদের বাড়ির বউরা বাইজি হয় না। ও ঠিক আছে, তাহলে আমাকেও আমার জীবনটা নতুন করে ভাবতে হবে। আমার একার জীবন, কিশোরটা জন্মান্ধ, ওর ভবিষ্যতের কথা ভেবে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দিতে হবে। বেশ, তাই দিও, কিন্তু একটা বাইজিকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে যেতে পারবো না। এই যে ভাই, পান আনতে কে গেল? ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখো না। দিদি, এই যে পান। এনেছো, দাও। জর্দাটা বড় বেশি হয়ে গেছে ভাই। দিদি, আপনার নাম ঘোষণা করা হয়ে গেছে। হ্যাঁ চলো, আসুন। বড় দম্ভ করে বলেছিলে না আমাকে ছাড়বে, তবু গান ছাড়বে না। তাই সারা জীবনের মতো তোমার গান আমি ছাড়িয়ে দিলাম, আর তোমার এই কানা ছেলে সমেত তোমাকেও ত্যাগ করলাম। এ মাসের ফ্লাইট ভাড়া দেওয়া আছে, আসছে মাস থেকে সব ব্যবস্থা তুমি করে নেবে। আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তারপর অকুলে ভাসলাম।
গলা নেই, গান গাইতে পারবো না। কিশোর অন্ধ, ভিক্ষে করে গান গাইতে শুরু করলো বটে, কিন্তু ওর বয়স গলার উপর এত অত্যাচার সহ্য করতে পারলো না। কাঁদবেন না মা, কাঁদবেন না। এখন থেকে আমার দুটোই কাজ, এক মায়ের চোখের জল মোছানোর, আর আমার দাদার ঋণ শোধ করার। কিসের ঋণ বাবা? আমাদের ছোট বোনের বিয়ের সময় দাদা দামোদর মিত্রের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। কথা ছিল যে দামোদর মিত্রের মেয়ের সঙ্গে আমাদের ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিলে সেই টাকার ফেরত দিতে হবে না। কিন্তু আমাদের ছোট ভাই পরলোকের মেয়ে দেখে মজে গেল। আমার দাদার মান সম্মান সব রসাতলে মিশে গেল। একটা কথা বলবো, সার কিনতে পারোনি বলেই জমিটা ভাগে দিয়েছো। না কল্যাণী, ওরা কেড়ে নিয়েছে। দামোদরের কাছে জমি বাধা দেয়া আছে, তো বাধা দেয়া জমিতে তো আমার অধিকার নেই। জানো কল্যাণী, আমাকে ওরা লাঠি দিয়ে মারলে। কি বললে? তোমাকে মারলে? এত উত্তেজিত হচ্ছে কেন? মারতেই তো পারে। যার দুটো ভাই দাদার কথা ভাবে না, তাকে বাইরের লোক এসে মারবেই তো। জমি যখন গিলেছে তখন বাস্তবিটাও গিলবে। চলো আমরা বরং এখান থেকে আগে ভাগে চলে যাই। দেহরা যদি পারে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে সব ভোগ দখল করবে। ছ মাস হয়ে গেল, কোনো খবর নেই। ব্যাপারটা কি? এখনো কিছু করতে পারিনি দাদা। আর কিছু করতে হবে না। যা, ছোট ভাই বিরাট বড় লোক, সে তো তোর আপন ভাই। যা তার কাছে, যা যা যা। এই সৎ দাদার কাছে থেকে মজা দেখবার কোনো দরকার নেই। সজলের কাছে আমি গেছিলাম দাদা। সে তো যাবি। এবার সম্পত্তির দাবি করে তুইও উকিলের চিঠি পাঠা। আমার কথাটা আগে শোনো। কি কথা বলবে ঠাকুরপো? দামোদর জমি কেড়ে নিয়েছে, না খেয়ে হাত পেটা খেয়ে। আহ, চুপ করো। কার কাছে কাঁদরে গাইছো? ও আমাদের কে? যা যা এখান থেকে যা। দাদা, এই, আমি কারো দাদা নই রে, আমি কারো দাদা নই। যা যা, এখান থেকে চলে যা, চলে যা। আদালতে মামলা করে তারপর তারপর বাড়িটা দখল নিতে আসিস? যা যা, চলে যা এখান থেকে, চলে যা। আমাকে আমাকে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ভবিষ্যতে কখনো যদি এখানে এসে তুই দাদা বৌদি বলে ডাকিস, তাহলে আমাদের 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 দুজনে মরা মুখ দেখবি। তুই মরা মুখ দেখবি। যাওয়ার আগে একটা প্রণাম করতে পারবো না? না না, প্রণাম করতে হবে না। আরে প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। আমি তোকে আশীর্বাদও করতে পারবো না, আর অভিশাপও দিতে পারবো না। যা 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 যা। যাবার সময় বলে গেছিলে যে ফিরে এসেই দেখা করবে, আর এখন না দেখা করেই চলে যাচ্ছ। কি জন্য দেখা করব? মানে? সোজা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমাদের সংসারটা ভেঙে গেল। দাদার এই অবস্থা, তাও আজ আমায় তাড়িয়ে দিলেন। তার জন্য আমি তাই 100 বার। সজলকে যদি তুমি বিয়ে করতে রাজি হতে, তাহলে আজ সব
সজল তার আগেই বিয়ে করেছিল, তোমাকে জানায়নি। আর তাছাড়া যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে না করে আমি তার ছোট ভাইকে বিয়ে করব? ভালোবাসো? ভালোবাসার নমুনা তো দেখলাম। তোমার বাবা আমার দাদাকে পথে বসিয়েছে, আর তুমি ভালোবাসার স্বপ্ন দেখছো। দেখো স্বপ্ন দেখো, কিভাবে আমাদের সুখের সংসারটা শেষ হয়ে যায় তার স্বপ্ন দেখো। বুঝলে, একটা একটা করে কাঁটা সরছে। মেজো ভাইটা এসেছিল, অমল তাকেও তাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ পরে ভিড়েটা আমার দখলে আসবে। না, আসবে না। যদি টাকাই তোমার সব হয় তাহলে মামলা করো। মা মেয়েতে মিলে এই ঘন্ট পাকাচ্ছ? হ্যাঁ, পাকাচ্ছি। মামলা করে যদি জমি দখল নিতে পারো তো নাও। আর যদি জোর করো তাহলে আমি গলায় দড়ি দেব। এভাবে তোমরা আমাকে ভয় দেখিও না, আমার মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। যাদের তুমি উৎখাত করতে চাইছো বাবা, তাদেরও যে মান সম্মানের মধ্যে জড়িয়ে আছে। ভয় নয়, আমি কিন্তু সত্যি গলায় দড়ি দেব। রাধা, রাধা শোন। বড় দাদা তোমাদের থেকে কত বড়, অনেক দুঃখে হয়তো এইসব কথা বলেছেন। তাহলে আমাকে দিব্যি দিল কেন? আমি তো দাদার কাছে যেতেই পারবো না। 50,000 টাকা নিয়ে দাদার পায়ের কাছে রাখলেই দেখবে দাদা সব ভুলে গিয়ে তোমাকে আবার বুকের কাছে টেনে নেবে। কিন্তু এত টাকা আমি পাবোই বা কোথায়? ভগবান সব ব্যবস্থা করবেন। কালে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, যদি কপালে থাকে তোমার ভাগ্য ফিরে যাবে। আরে সুপ্রভাতী, আপনি আমার বাড়িতে? কি সৌভাগ্য আমার। থাক থাক। কতদিন পর দেখা হলো বলুন তো? হ্যাঁ, অনেক দিন হলো। আমি তখন অমিয় বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি শঙ্কর। হ্যাঁ বলুন না। একে আমার আরেক ছেলেও ভাবতে পারো। গানের গলাটি বড় ভালো, রেওয়াজি গলা। যদি একে একটু সুযোগ করে দাও। কি বলছেন দিদি? আপনি রেকমেন্ড করছেন আর আমি সুযোগ করে দেব না? তা নয়, আসলে নিজের জন্য তো কখনো কারো কাছে যাইনি। সেই জন্যই তোকে আমি ব্যাক করব। আপনি আমার প্রথম মিউজিক ডিরেক্টর করেছিলেন, সে কথা কিন্তু আমি ভুলিনি। একটু গাও তো ভাই। মেজদার গান হচ্ছিল, বন্ধ করে দিলি যে? আজ বড় নামকরা গাইয়ে হয়েছে তাই মেজদা। যেদিন দারোয়ান দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিলে সেদিন মেজদা ছিল না। এত অল্প সময়ে এত পপুলারিটি খুব কম শিল্পী পেয়েছে কমল। সবই তোমার আশীর্বাদ মা। না বাবা, যার আশীর্বাদে তুমি আজ এত বড় শিল্পী হয়েছো, এবার তার কাছে যাও, তোমার দাদাকে ঋণমুক্ত করো গিয়ে। যাবো মা, যাবো। দাদাকে গিয়ে 60,000 টাকা দিয়ে বলবো ওই দামোদর মিত্রের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আসতে, আর বলতে ওই প্রার্থীর 10,000 টাকাটা তার সুদ। কমল নাকি হে? হ্যাঁ নগেন কাকা, একবারে সাহেব হয়ে গেছে দেখছি। ভবিষ্যতে যদি এখানে সে দাদা বৌদি বলে ডাকো, তাহলে তাহলে তুমি আমাদের মরা মুখ দেখবে। তুমি আমাদের মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, আমাদের মরা মুখ দেখবে। তুমি দেখবে, তুমি আমাদের মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে।
এই তো উপযুক্ত ভাইয়ের কাজ। বড় ভাইয়ের দেনা শোধ করা মানে তো পিতৃঋণ শোধ করা। তাহলে দলিল আর পর্চাগুলো? পারবো না, যার হাত থেকে নিয়েছি তাকেই ফেরত দিতে পারি। আর তেমন হলে টাকাটা তুমি ফেরত নিয়ে যেতে পারো। না না, টাকা ফেরত চাই না, টাকা সুদ সমেত পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। তাহলে দলিল পত্রগুলো দাদাকে ফেরত দিয়ে দেবেন। টাকাটা কে দিয়েছে যদি জানতে চায়? বলবেন কমল এসে দিয়ে গেছে। অমল, অমল, কি ব্যাপার? কমল এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই এই তুমি ঠিক দেখেছো? আমি বেডিক দেখবো কেন? ও তো আমার কথা বললো। কমল, এই কল্যাণী, 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 কমল এসেছে। কমল, বেশি করে ভাত করো। হ্যাঁ, আর অনেকদিন পর আজকে দুই ভাই একসঙ্গে ভাত খাবো। কমল, কমল, কমল খুঁজছো? হ্যাঁ, ওই আমার ভাই কমলকে। সে তো স্টেশনের দিকে চলে গেল। আমার সঙ্গে দেখা না করে ওই স্টেশনে চলে গেল। কমল, 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 ফিরে আয় ভাই, ফিরে আয় ভাই। জানো কল্যাণী, কমলটা সত্যি এসেছিল। অত ভাগা, আমার মুখের কথাটাই বড় হলো। আরে আমি ওর দাদা, একবারটি দেখা করে যেতে পারলো না। ঠিকই করেছে, ভালো করেছে। কেন দেখা করবে? কল্যাণী, মরা মুখ দেখবে দিব্যি দিয়ে তাড়িয়ে দেওয়ার সময় তোমার মনে ছিল না? সত্যি সত্যি কি আমি মন থেকে দিব্যিটা দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়েছিলে। নইলে যখন চলে যাচ্ছিল তখন তো ডেকে বুকে জড়িয়ে ধরতে পারতে। তাহলে তো তোমাকে ছেড়েও চলে যেতে পারতো না। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছিল, আমারই। আরে আমার ভালোবাসা, আমার অভিমানের কোনো দাম নেই। আমি যদি সৎ ভাই, আমি যদি সৎ